সঠিক, তাহলে আমরা হোম টাইপ আমরা ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার ব্যবহার করব। আর কেমিক্যালের আগুনের ক্ষেত্রে আমরা হোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করব। আমাদের ফ্যাক্টরিতে 3 ধরনের ফায়ার এক্সটিংগুইশার আছে। দুঃখের বিষয় হচ্ছে আমাদের গত অডিটে এক ভাইকে জিজ্ঞেস করছিল আমাদের ফ্যাক্টরিতে ফায়ার এক্সটিংগুইশার কত প্রকার, বলতে পারেন না। এটা আমার ব্যর্থতা, বুঝছেন? আমাদের ফ্যাক্টরিতে 3 ধরনের ফায়ার এক্সটিংগুইশার আছে। কয় ধরনের? একটু আরো জোরে বলেন। একটা হচ্ছে এবিসি কিংবা ডিসিপি ফায়ার এক্সটিংগুইশার, ডিসিপি ফায়ার এক্সটিংগুইশার, CO2 ফায়ার এক্সটিংগুইশার এবং হোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। আপনারা এটা দয়া করে সবাই শিখে নেবেন। আমি কিন্তু নেক্সট আমাদের যে ফায়ার ড্রিল হবে আমি জিজ্ঞাসা করব, আপনারা আমাকে একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, আমাদের ফায়ার এক্সটিংগুইশার কয়টা? 3 প্রকার। একটা হচ্ছে ডিসিপি ফায়ার এক্সটিংগুইশার, একটা হচ্ছে CO2 ফায়ার এক্সটিংগুইশার, একটা হচ্ছে হোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। বুঝছেন? ডিসিপি যে ফায়ার এক্সটিংগুইশার এটা কিন্তু এবিসি নামেও পরিচিত। তাহলে এবিসি ফায়ার এক্সটিংগুইশার, CO2 ফায়ার এক্সটিংগুইশার এবং হোম টাইপ ফায়ার এক্সটিংগুইশার। এখন বড় আগুনের ক্ষেত্রে আমরা হুস পাইপ ব্যবহার করব। আমাদের প্রত্যেকটা ফায়ার ডোরের সামনে একটা লাল বক্স আছে, লাল বক্স। এই বক্সটা হচ্ছে হুস পাইপ। এটার ভিতরে কি থাকে? জোরে বলে কি থাকে? এটার ভিতরে পানি থাকে। অনেকে আবার মনে করেন না পাউডার থাকে। এটার ভিতরে পানি থাকে। এই যখন বড় আগুনের ক্ষেত্রে আমরা এই হুস পাইপ ব্যবহার করব। তাছাড়া আমাদের কিন্তু ফ্যাক্টরিতে স্প্রিংকলার সিস্টেম আছে। আমি কিন্তু ফ্লোরে যাই এই স্প্রিংকলারটা হাতে নিয়ে। আপনারা অনেক সময় আপনাদের দেখাইছি যে এটা হচ্ছে স্প্রিংকলার হেড। এই স্প্রিংকলার হচ্ছে 68 ডিগ্রি তাপমাত্রা যখন আসে তখন কিন্তু স্প্রিংকলার অটোমেটিক যাবে, গিয়ে ঝর্ণার মতো পানি বের হবে। বুঝছেন? তাহলে আমরা ওই পাশে নিরাপদ, কিন্তু আমাদের অ্যাওয়ারটা